গরম ভাতের সাথে এই মিষ্টি কুমড়ো শাকের রেসিপি হলে আর কিছুই লাগবে না, কথা দিচ্ছি। আপনারা যে এই শাকটা একবার খাবেন সে বারবার খেতে চাইবেন। আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করবো মিষ্টি কুমড়ো শাকের ভিন্ন একটি রেসিপি। প্রথমেই গরম তেলে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর আগে থেকে মাঝখান থেকে চিড়ে রাখা কাঁচামরিচ দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিব আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। এই চিংড়ি মাছের বালাচাও খেতেও ভীষণ মজা লাগে। আমি অন্য একদিন আপনাদের সাথে বালাচাওয়ের রেসিপি শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এভাবে 3-4 মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দিব বাকি উপকরণগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আর এই শাকে কিন্তু বেশি ঝাল হলে একেবারেই মজা লাগবে না। মরিচের গুঁড়া দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, তারপরে দিয়ে দিব একটু পানিটা কষানোর জন্য। পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিব। এদিকে আমি অন্য চুলায় আবার মিষ্টি কুমড়ার শাক বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর এই মিষ্টি কুমড়ার শাক যে আমার কিন্তু খুবই পছন্দের। আমি প্রত্যেকটা দিন অপেক্ষায় থাকি কবে শীতকাল আসবে, আমি পেট ভরে কি কয়টা ভাত খাবো এই মিষ্টি কুমড়ার শাক দিয়ে। এদিকে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর আমার শাকটাও সিদ্ধ হয়ে গেছে। আর এখনই কষানো মশলা যে একটা ঘ্রাণ বেরিয়ে হয়েছে, এখনই মনে হচ্ছে একেবারে পেট ভরে খেয়ে নিই। এখন দিয়ে দিব সেদ্ধ করা শাকগুলো দিয়ে এখন দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো। আর এই শাকে আলু দিলে তো স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর দিব টমেটো। স্বাদের কথা আর কি বলবো, স্বাদ পুরাই চেঞ্জ। এদিকে একটু নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ পর ঢাকনা উঠাবো। আমি মোটামুটি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো ঢেকে কষিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো। আপনারা চাইলে টমেটোর পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, তবে এই রেসিপিতে আমি দিয়েছি একটা টমেটো, তবে এর বেশি টমেটো দিলে মোটেও ভালো লাগবে না। তো একটা নাড়াচাড়া দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ পর উঠিয়ে দিয়ে দিচ্ছি পানি। আর আমার দেওয়া এই রেসিপি অনুযায়ী যদি আপনি বাসায় একবারই শাকের রেসিপি ট্রাই করেন, কথা দিচ্ছি এই শাক দিয়েই আপনি পুরো 2 প্লেট ভাত নিয়ে এসে শেষ করে দিবেন। এই শাকটি এতটা মজা। এদিকে পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে। তো পানি দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর এখনই রেডি আমার এই মজাদার রেসিপি। দেখেছেন কতটা অল্প সময় রেডি করে নিয়েছি আমি এই শাকটা। এইটা এত মজার যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। তো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর পেজটা ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।